রনের কুকীর্তি দেখে ফেলে স্ত্রীকে সব সত্যি জানিয়ে দিল দাদু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বাবার অসুস্থতার খবর পেয়ে পেখম তো চলে গেছে বাবার কাছে। এরপর পেখম বলে, বাবা বাবা তোমার কি হয়েছে, তুমি ঠিক আছো তো? তখনই পেখমের মা বলে, দেখ না, তোর বাবা কোনো কথাই শুনতে চায় না, টেনশন করে করে আজকে এই জায়গায় এসেছে। অনিন্দ্যবাবু বলে, কি যে তুমি বলো না সুচরিতা, আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আর এখন তো আমার পেখম মা আমার কাছে চলে এসেছে। পেখম তখন বলে, কি করে এই শরীর খারাপটা বাঁধালে বলো তো? সত্যি আমার কিন্তু তোমার উপরে এবার ভীষণ রাগ হচ্ছে। তুমি যদি এরকমটা করতে থাকো আমার কতটা কষ্ট হয় তুমি জানো না। তুমি দয়া করে এমনটা করো না বাবা, কি নিয়ে টেনশন করেছো শুনি? এর মধ্যেই ডাক্তার চলে এসেছে। ডাক্তার এসে দেখতে থাকি আর বলে, মোটামুটি এখন ঠিক আছে, আর এবারে কিন্তু চিন্তা করলে হিতের বিপরীত হতে বেশি সময় লাগবে না, সেজন্য বলছি দয়া করে চিন্তা করবেন না। আর এত চিন্তারই বা কি আছে, আপনি মনে রাখবেন আপনার সাথে সবাই আছে, এত বেশি চিন্তা করলে শরীর খারাপ করে এরকম অসুখ বাঁধাবেন না। এরপর অনিন্দ্যবাবু বলে, না না আমি একদম ঠিক আছি। ওষুধ দিয়ে দেয়, আর ওষুধগুলো খেতে চায় না অনিন্দ্যবাবু। তখনই ডাক্তারবাবু বলে, তাহলে তো আপনাকে হসপিটালে আমি রেফার করে দিচ্ছি, এছাড়া আর কোনো উপায় নেই। তখন আবির বলে, না না বাবা নিশ্চয়ই কথা শুনবে, তাই তো বাবা? তখন আবিরের কথা শুনে অনিন্দ্যবাবু বলে, শুনতে তো হবেই, আমার মেয়ে জামাই এসে আমাকে বলছে, আর আমি না শুনে কোথায় বা যাবো, তাই না? এর মধ্যেই ডাক্তারবাবু চলে যায়। পেখমের মা খুবই কান্নাকাটি করতে থাকে। আর পেখম তখন বলে, মা তুমি যদি এইভাবে কান্নাকাটি করো তাহলে আমার কতটা কষ্ট হচ্ছে বুঝতে পারছো না? তোমরা এরকম ভেঙে পড়ো না, আমি অনেক কষ্ট করে অনেক সাহস অর্জন করেছি তোমাদের জন্য, আমার নিজের জন্য, আবিরের জন্য। আবির বলে, আপনি আমাকে বিশ্বাস করেন তো? আপনার মেয়ের সাথে আমি যেমন ছিলাম আছি আর থাকবো, আপনার মেয়ের কোনো ক্ষতি হতে আমি দেব না, তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। এরপরেই অনিন্দ্যবাবু বলে, আমি জানি আবির, সেই জন্যই তো তোমাকে আমি এতটা ভরসা করি। আসলে পেখমের সাথে তো আমরা থাকতে পারিনি সেভাবে, পেখমের সাথে অনেক অন্যায় হয়েছে, কিন্তু আমরা সেই অন্যায়ের প্রতিবাদ করতে পারিনি, বাবা মা হিসেবে আমরা ব্যর্থ। আবির বলে, এসব নিয়ে ভাববেন না, আমি আছি তো, আপনি যেগুলো পূরণ করতে পারিনি আমি পেখমের সেই ইচ্ছেগুলো পূরণ করব। অন্যদিকে দেখা যায় স্বর্ণালী তো প্রচণ্ড রেগে গেছে। আবিরের বাবার সাথে কথা বলতে থাকি আর বলে, দেখো তুমি যদি কিছু না বলতে পারো তোমার ছেলেকে, তাহলে আমাকেই বলতে হবে। যেই ছেলে শুধু মায়ের কথাই শুনতো, মাকে সাপোর্ট করত, মাকে চোখে হারাতো, এখন সেই ছেলে মাকে শত্রু বলে মনে করছে। এর থেকে খারাপ আর কি হতে পারে বলবে? আমি আর সত্যি বুঝতে পারছি না। এর মধ্যে আবিরের বাবা বলে, আচ্ছা স্বর্ণালী, তুমি কেন বুঝতে পারছো না? আমাদের ছেলে বড় হয়ে গেছে, বিয়ে করেছে, এখন আমি আমার সিদ্ধান্ত জোর করে ওর ওপর চাপিয়ে দিতে পারি না, এটা ঠিক না, তুমি বোঝার চেষ্টা করো। তখনই আবির এদিকে কথা বলতে থাকে পেখমের সাথে আর বলে, পেখম তুমি চিন্তা করো না, বাবা ঠিক সুস্থ হয়ে যাবে, আমি আছি তো। আর সব থেকে বড় কথা, আপনাদের মেয়ে একটা নতুন লড়াইয়ে নেমেছে, সেই লড়াইয়ে ওকে জয়ী হতে হবে। হ্যাঁ, ও হারবে না, ও জিতবে, আমার দৃঢ় বিশ্বাস ও জিতবে। তখনই সুচরিতা বলে, জানো তো আবির, আমার মেয়েটাকে ওরা অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আমি না তোমাদের বাড়িতে গিয়ে সেই কথাগুলো মুখ ফুটে বলতে পারলাম না। কেন জানো? কারণ আমি যদি মুখ ফুটে কিছু বলতাম তাহলে ওরা আমার মেয়েকে শেষ করে দিত, আমার মেয়ের সংসারটা আর থাকতো না। আবির বলে, তেমন কিছুই হবে না, আপনার মেয়ের সংসার কেউ ভাঙতে পারবে না, কারণ আমি আপনার মেয়েকে ভরসা বিশ্বাস করি, তাই আমাদের মধ্যে কোনো থার্ড পার্সন এলেই যে সম্পর্কের অবনতি ঘটাবে সেটা কখনোই পারবে না, সেটা আমি হতে দেব না, তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। এদিকে স্বর্ণালী বলে, দেখো রন অনেক ভালো ছেলে, এই কথাটা তো স্বীকার করো, আমরা বড় হয়েছি, আমি সব থেকে বড় কথা হচ্ছে আমাদের মধ্যে সেই সম্পর্কটা ছিল না, আগেকার দিনে তো এতটা খোলাখুলি মেশা যেত না, কিন্তু হ্যাঁ আমার মেয়েরা যখন বড় হলো ওদের সময় সব যুগটাই কেমন পরিবর্তন হয়ে গেল। রনের সাথে নিশ্চয়ই ও খোলাখুলিভাবে মিশেছে, এখন যদি রন ওকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিত তখন কেমন লাগতো? রন কিন্তু সেটা করেনি, রন আমার মেয়েকে এই সব কিছুর পরেও বিয়ে করতে চাইছে, রনের মনটা কত বড় একটু ভেবে দেখো। এরপরই আবিরের বাবা বলতে থাকে, দেখো স্বর্ণালী, যা হবার হয়ে গেছে, অন্তত তুমি একটু শান্ত হও, এরকমভাবে কিছু বলো না, আমার সত্যি ভালো লাগছে না। স্বর্ণালী তখন বলে, আমার কথাটা তুমি কখনো ভেবে দেখেছো?
তুমি আমার কথাটা ভাবছই না। তুমি তোমার ছেলের দিকটাই শুধু দেখছো, যার জন্য এই অবস্থাটা হচ্ছে। সেই ছেলে কোথায় গেছে? এখনো বাড়িতে ফেরেনি কিন্তু। এর মধ্যেই পেখম বলে, মা আমি কিন্তু বাড়ি যাচ্ছি। বাবা যদি ঠিক সময় ওষুধ না খেয়েছে, বাবা যদি নিজের যত্ন না নেয় না, তুমি শুধু আমাকে ফোন করবে। আমি সব সংসার ছেড়ে এখন এখানে এসে বাবার সেবা করবো। বাবা যদি সেটাই চেয়ে থাকে তাহলে সেটাই হবে। অনিন্দ্যবাবু বলে, না না, বাবারা কখনো চায় না যে মেয়ে তার সুখের সংসার ছেড়ে চলে আসুক। আমি সেটা কখনো চাইতে পারি বল মা? তুই যা, আবিরের সাথে বাড়ি ফিরে যা, আমি ঠিকই থাকবো। আবির আর পেখম দুজনে মিলে বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে স্বর্ণালী তো অশান্তি করতে থাকে আবিরের বাবার সাথে, কিন্তু আবিরের বাবা স্পষ্ট কথাই জানিয়ে দেয়, কোনোভাবেই আমি এখন আবিরকে সমস্ত কথা বলতে পারবো না। আবির যে সিদ্ধান্ত নেবে সেটাই থাকুক। এর মধ্যেই আবির আর পেখম তো চলে এসেছে বাড়িতে। আবির চলে গেছে কোথাও একটা, পেখম আবিরকে খুঁজে পাচ্ছে না। পেখম তখন বলে, আবির যে কোথায় গেল বুঝতে পারছি না। আবির আবির বলে চিৎকার করতে থাকে, কিন্তু আবিরকে পায় না খুঁজে। এর মধ্যেই হঠাৎ করে একজনের ছায়া দেখতে পায় পেখম, যেটা দেখার পর চিৎকার করে ওঠে আর বলে, আবির আবির তুমি কোথায়? আমার খুব ভয় করছে। কেউ একজন এগিয়ে আসছে আমার দিকে। আবির আবির বলো না তুমি কোথায় রয়েছো? কিন্তু আবির তো কোনো সাড়া শব্দ দিচ্ছেই না। এর মধ্যেই স্ত্রী তখন মনে মনে ভাবে, আমি যেই কাজটা করতে চাইছি সেটা আমি তাহলে করেই আসি। ওই পেখম আমার আর রনের সম্পর্কের মধ্যে ভাঙন ধরাতে পারবে না। আমি ওকে ভাঙন ধরাতে দেব না। তার জন্য যদি আমাকে ওর সাথে লড়তে হয় আমি লড়বো। এর মধ্যেই কেউ একজন এগিয়ে আসতে থাকে আর চিৎকার করতে থাকে, পেখম। এরপরে লাইটটা জ্বালিয়ে দিয়েছে স্ত্রী। পেখম তখন বলে, দিদিভাই তুমি এখানে? তখন স্ত্রী বলে, তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, যে জিনিসটা তোমাকে না দিলেই নয়। পেখম বলে, আমার জন্য জিনিস? কি জিনিস এনেছো? তখন স্ত্রী বলে, এই নাও তোমার ওষুধ। তোমার এই ওষুধগুলো খাওয়াটা তো খুব দরকারি, তাই না? পেখম বলে, এই ওষুধগুলো তুমি এনেছো? স্ত্রী বলে, কেন? একটু অবাক লাগলো তাই না? অবশ্য অবাক লাগারই তো কথা। এই ওষুধগুলো খাওয়া তো তুমি ছেড়ে দিয়েছিলে। তুমি তো অ্যাকচুয়ালি মানসিক রোগী। এই সমস্ত কথা শুনে পেখম চমকে যায় আর ভাবে, দিদিভাই এগুলো কি বলছে আর কেনই বা বলছে? সত্যি তো আমি কিছু বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যায় সকাল হতেই দাদু চলে গেছে মর্নিং ওয়াক করতে। সেখানে গিয়ে মর্নিং ওয়াক করার সময় বাড়ি ফিরছিল। তার মধ্যেই দেখতে পায় রনের কুকীর্তি। রন আবারও একটা মেয়েকে নিজের জালে ফাঁসিয়েছে, আর সেই মেয়েটাকে নিয়ে এগোতে থাকে আর দাদুও পিছন পিছন যেতে থাকে। রন বলে, ওই যে আমার গাড়ি, আর এই গাড়িতে করে আমি বাড়িতে পৌঁছে যাবো তোমাকে নিয়ে। মেয়েটার গায়ে হাত দিয়ে রীতিমতো নিয়ে যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে রনের সাথে মেয়েটার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যেটা দাদু দেখে নেয় আর বলে, বধুয়া তো একদম ঠিক কথা বলেছিল। এই রন ছেলেটা তো একদমই ভালো না। শ্রী দিদিভাইকে গিয়ে তো সব সত্যিটা বলতে হবে। আর বোঝাই যাচ্ছে রনের কুকীর্তি কিন্তু অলরেডি সামনে চলে আসছে।